দেখুন বন্ধুরা, সত্যি আর পারছি না। নেওয়ার একটা ধৈর্য ক্ষমতা থাকা উচিত। ইট ইজ টু মাচ। কী কথা বলছি নিশ্চয়ই আপনারা বা বন্ধুরা তোমরা বুঝতে পারছো। একটা কথা বলি আজকে, একজন মোটিভেশন স্পিকারের শুধু মানুষকে মোটিভেট করার উদ্দেশ্য থাকে না, সমাজের চোখ কান খোলা রেখে চলতেও হয় তাদের। শুধু একটা কথা বলো বন্ধুরা আজকে, যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদয়। আজকে যে আমাদের সমাজে হচ্ছে, আজকে আমার পরিবারের সাথে, আপনার পরিবারের সাথে, কালকে অন্যজনের পরিবারের সাথে সেটা হবে না, এর কোনো মানে নেই। আজকে যদি এই অন্যায়টা দেখে যদি আমরা প্রশ্রয় দিই, তাহলে বন্ধুরা আমরা সমান দোষে দোষী হব। হ্যাঁ, তাই অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। হয়তো আপনি বলতে পারেন যে ভাই আমার কিছুই নেই, নেই আমার ক্ষমতা, নেই আমার পাওয়ার, নেই আমার ব্যাকগ্রাউন্ড স্ট্রং, আমারও কিছু নেই। তো হারানোরও কিছু নেই না আমাদের? যখন পাওয়ার কিছু নেই, পাওয়ারও নেই, পাওয়ার দ্যাটস মিন শক্তিও নেই, বল ক্ষমতা নেই, অর্থ ক্ষমতা নেই, রাজনৈতিক পাওয়ার নেই, তবে আমাদের মতো সাধারণ মানুষের না একটা জিনিস আছে না, সেটা হচ্ছে বাক স্বাধীনতা। বাক স্বাধীনতার হিউম্যান রাইট, এটাকে কেউ কেড়ে নিতে পারে? খালি হাতে লড়তে পারি, মুখ দিয়ে লড়তে পারি, আমরা মুখ দিয়ে মানুষকে সজাগ করতে পারি, সচেতন করতে পারি। একটা কথা বলি বন্ধুরা, আজ পর্যন্ত পৃথিবীতে যা কিছু আলোড়ন হয়েছে, যা কিছু আন্দোলন হয়েছে, যা কিছু তোলপাড় হয়েছে না, কথার দ্বারাই হয়েছে। কই আগেকার যুগে এত তো সোশ্যাল মিডিয়া ছিল না, তো গান্ধীজির একটা কথায় না অসহযোগ আন্দোলনকে ইংরেজদেরকে টনক নড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, শুধু গান্ধীজি নয়, বর্তমান সমাজ ব্যবস্থাতেও যারা খুব ভালো কথা বলতে পারে, বা যাদের প্রতিবাদী ক্ষমতা আছে, প্রতিবাদী মুখ আছে, প্রতিবাদী শব্দ আছে, প্রত্যেকের আছে, আপনার আছে, আমার আছে, প্রত্যেকের আছে। কারণ আমাদের সব কিছু কেড়ে নিতে পারলেও, দমন করতে পারলেও, বাক স্বাধীনতাকে কেউ দমন করতে পারবে না বন্ধুরা। তবে হ্যাঁ, অবশ্যই আমাদের বাকযন্ত্রকে নিয়ন্ত্রণ করে কথা বলা উচিত, কিন্তু কিন্তু আপনার বাক স্বাধীনতা আছে, এটা আপনাকে ভুলে গেলে হবে না। আপনার নাই থাকতে পারে অর্থবল, নাই থাকতে পারে পাওয়ার, নাই থাকতে পারে রাজনৈতিক ক্ষমতা, আপনি হতে পারেন সাধারণ মানুষ, কিন্তু মনে রাখবেন, আপনি যত সাধারণই হন না কেন, আপনার ঘরেতেও মা, বোন, বেটি, বিবি, বাচ্চা আছে। ইয়াস, এই আন্দোলন না থামাচাপা যেন না পড়ে। হ্যাঁ, থামাচাপা যেন না পড়ে। জাস্টিস, বিচার অবশ্যই হওয়া উচিত। কই আমরা শুনতে পাই না তো এমন ঘটনা অন্য অন্য জায়গাতে? আমি কোনো জায়গাতে আমি যাচ্ছি না, শুধু আমি একজন সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষের কাছে আবেদন করছি, এর বিচার তো অবশ্যই চাই। আর তার জন্য আপনার বাক স্বাধীনতাকে কেউ যেন হরণ না করতে পারে, কেউ যেন দমাতে না পারে। আপনিও নিশ্চয়ই বিচার চান এর, না হলে কালকে আপনার পরিবার, আমার পরিবারও রাত 8টার পর কেন সন্ধে হলেই বাইরেও বার হতে পারবে না। একদিন হয়তো দিনে মানে বাইরে বার হওয়া বন্ধ হয়ে যাবে। এর একদম বিচার চাই। যদি সত্যি আপনি, আমাদের মধ্যে মানুষ বলি না আমরা, মানুষ মানযুক্ত হুঁশ থাকে না, আমাদের মধ্যে মানযুক্ত হুঁশ থাকে, তবে নিশ্চয়ই আমার এই কথাগুলো না আপনার লোমকে, আপনার গায়ের লোমকে একটা একটা করে দেবে। যদি আপনি মনে করেন যা হচ্ছে হচ্ছে, আমার তো কিছু, আই ডোন্ট কেয়ার, তবে এখন আমরা মানুষ হয়ে উঠতে পারিনি বন্ধুরা। মানুষ হতে হবে আমাদের, মানুষ হতে হবে। আর একটা কথা বলবো, আমার মাই ডিয়ার সিস্টার অ্যান্ড আমার বোনদের, দিদিদের, মায়েদের, আজকে থেকে না আমরা যেমন কোমর দুলিয়ে দুলিয়ে রিল বানাই, যেমন অনেক রিল বানাতে পছন্দ করি, তেমন আর একটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে আমাদের
সেলফ ডিফেন্স, সেলফ ডিফেন্স এর সম্পর্কে আমাদের জানতে হবে। দরকার পড়লে না, হ্যাঁ, সেলফ ডিফেন্সের জন্য যদি নিজেকে প্রোটেকশন করার জন্য ক্যারাটিউ শিখতে হয়, কুম্ফু শিখতে হয়, বা আরও যা কিছু প্রসেস আছে সেলফ ডিফেন্সের জন্য সেটাও শিখতে হবে। চলে গেলে সোনার গৌর আর তো ফিরে পাবে না। তো এক একটা করে মূল্যবান সম্পদ আমাদের সমাজ থেকে আমরা আর হারিয়ে যেতে দিতে পারি না। ভাববার সময় এসছে, ভাববার সময় এসছে। কিচ্ছু নেই আমাদের, নেই আমাদের অর্থ, নেই আমাদের টাকা, নেই আমাদের পয়সা, নেই আমাদের ব্যাকগ্রাউন্ড, নেই আমাদের পাওয়ার, কিন্তু একটা জিনিস আমাদের আছে, সেটা মনে রাখবেন, হিউম্যান রাইট আর বাক স্বাধীনতা। সেটা দিয়ে আপনারা তোলপাড় করতে পারেন সব কিছু। হ্যাঁ, আই এম অলওয়েজ উইথ ইউ। আপনিও আপনার রাইট, অধিকারকে আপনি জানুন, প্রতিবাদী হন। কারণ একটাই কথা বলবো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় আপনার খেয়াল আপনার নিজেকেই রাখতে হবে।